দেখো কি বলা হচ্ছে, 50 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে চলন্ত 2500 কেজি ভরের একটি গাড়ি মন্দনের ফলে 2500 মিটার দূরত্ব অতিক্রম করার পর থেমে গেল, তাই না? এখানে তো বুঝতেইছো যে হচ্ছে নিউটনীয় বলবিদ্যাতে গাড়ি থেমে যাওয়ার কারণ কি? থেমে যাওয়ার কারণ হলো একমাত্র বাহ্যিক বল থাকবে। বাহ্যিক বল হিসেবে এখানে কি আছে? ঘর্ষণ বল আছে, তাই না? তাছাড়া কিন্তু কখনোই কি হবে না, গতিশীল বস্তু কখনোই থামবে না, তাই কি না? এই যে আমরা নিউটনের প্রথম সূত্রে পড়ছি না, সমবেগে গতিশীল কোনো বস্তু কি থাকবে? সমবেগেই গতিশীল থাকবে সব সময়। কিন্তু কখন থামবে? যখন বাহ্যিক বল চলে আসবে তখন থেমে যাবে, তাই না? কারণ আমরা জানি বাহ্যিক বল কি করে? জড়তার পরিবর্তন করে। জড়তার পরিবর্তন করে না বাহ্যিক বল? আমরা গতিশীল থাকলেও কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে। বসো, গতিশীল থাকলে স্থির হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটাই বলছে যে 50 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে চলন্ত 2500 কেজি ভরের একটি গাড়ি মন্দনের ফলে 2500 মিটার দূরত্ব অতিক্রম করার পর থেমে গেল। গাড়িটি থামানোর জন্য প্রদত্ত বল ও থামার সময় নির্ণয় করো। তাহলে প্রদত্ত বল মানে কি? F সমান সমান এম এ। আমার দরকার কি? এ, অর্থাৎ মন্দনটা আসলে কত, এটা নির্ণয় করা দরকার। তাহলে আমরা নির্ণয় করব না, আমরা জানি কি জানি? বলো, কোন সূত্র ব্যবহার করবো এখানে? এস ইকুয়াল ভিটি। মন্দন আছে বলতেছে এস ইকুয়াল ভিটি। মন্দনের ফলে থেমে গেছে, তাহলে মন্দনের ফলে থেমে যাওয়ার কারণ কি? ওখানে তো অবশ্যই কি ত্বরণ আছে না? তাহলে এস সমান ভিটি কেন বসাবা? ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2s। এখন তো বলাই আছে মন্দন আছে, তো তুমি সমবেগের সূত্র কেন বসাবা? বা ভি এর মান হলো 0 না, থেমে গেছে, শেষ বেগ হলো 0। ইউ আদি বেগ হলো 50। সমদ্রুতিতে মানে হলো আদি বেগ সমদ্রুতি, মানে আদি বেগটা চেঞ্জ হচ্ছে না, আদি বেগ কি সেম ফিক্স, ওইটা বোঝাচ্ছে। 50 মাইনাস 2a তো আমার জানা নাই। এস কত? 2500 মিটার। তাহলে বা এ সমান সমান কি হবে তাহলে? দেখো 50 স্কোয়ার ডিভাইডেড বাই নিচে আসবে 2 ইন্টু কত? 2500। বা এ সমান সমান কত আসবে? হাফ আসবে, কারণ উপরে 2500 কেটে যাবে, 0.5 আসবে। 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কিন্তু কি? মন্দন, কিন্তু এটা কিন্তু মন্দন, এভাবে লিখে দিব। অতএব মন্দন এ। যখন মন্দন লিখি তখন আর মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন হয় না, বুঝছো? আর যদি লিখতে ত্বরণ এ, তাহলে কি দিবা? মাইনাস 0.5, বুঝছো? আমরা তো এখানে মাইনাস, আমাদের যে মাইনাস সেটা আগেই দিয়ে দিছি আমরা। আচ্ছা, এখন আসো, এখন বলতেছে যে থামানোর জন্য, গাড়িটিকে থামানোর জন্য প্রদত্ত বল। লিখবা গাড়িটিকে থামানোর জন্য প্রদত্ত বল। গাড়িটিকে থামানোর জন্য প্রদত্ত বল। গাড়িটিকে থামানোর জন্য প্রদত্ত বল এফ সমান সমান কি লেখা যেতে পারে? এম এ। তাহলে এম এর মান কত? 2500 কেজি। এ এর মানটা কত? এর মান কি 0.5 না? 0.5, তার মানে কত? 1250 নিউটন। 1225 কেন? 1250 নিউটন। নিউটন। কি সহজ না? তার মানে গাড়িকে থামানোর জন্য যে ড্রাইভার আছে তাকে ব্রেক কষতে হবে কত নিউটন বলে?
1250 নিউটন বলে ব্রেক কষতে হবে। ব্রেক কষার কারণেই তো ওটা থামবে, ব্রেক কষার কারণে কি হবে, গাড়িটা থামবে। তার মানে ব্রেক কষতে হবে প্রায় 1250 নিউটন বলে, বুঝছো? আচ্ছা, থামার সময়, থামার সময়টা নির্ণয় করতে বলছে। তাহলে থামার সময় সহজ কোশ্চেন তো, এই জন্য লেজুর আসে বেশি। লেজুর মানে কি দেখো, প্রায় পরপর কয়টা, 3টা অ্যান্সার বের করতে হচ্ছে, তাই না? প্রথম ত্বরণ, তারপর হচ্ছে বল, তারপরে কি আবার সময় বের করতে হচ্ছে। সহজ কোশ্চেন যে থামার সময়। আচ্ছা, এখানে তুমি কোন সূত্র ব্যবহার করবা বলো? এ পেয়ে গেছি, তাহলে এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি বসাইলেই কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি বসালেই কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? তো এখানে মডুলাস অফ ভি মাইনাস ইউ বসাইতে হবে, তাই কি না? মডুলাস অফ ভি মাইনাস ইউ বসাইতে হবে অবশ্যই। মডুলাস অফ ভি মাইনাস ইউ, কেন মডুলাস বসাচ্ছি আমরা? এখন আসো, এ এর মান হলো 0.5, কারণ এখানে আমরা প্লাস মান বসাচ্ছি। যদি তুমি এখানে মাইনাস বসাও তাহলে ওখানে তুমি 0 বসালেও হবে, কথা বুঝছো? এখানে আমরা মডুলাস ব্যবহার করি যেন কি হয়, তোমার পজিটিভ মানটা আসে। তাহলে 0.5, ভি এর মান কত, 0 না? 0 মাইনাস ইউ এর মান কত, 50 ডিভাইডেড বাই টি। তাহলে টি সমান সমান, এই পাশে মডুলাস যেহেতু আছে তার মানে ওটা কি মাইনাস আর কাউন্ট হবে? মাইনাস কাউন্ট হবে না। কেন আমি মডুলাস দিলাম? সময় কি হয় না কখনো নেগেটিভ হয় না। তুমি যদি মাইনাস দিতে তাহলে সময় নেগেটিভ আসতো, -100 আসতো, হবে সেটা? সেটা হবে না। তাহলে 50 ডিভাইডেড বাই 0.5 কত সেকেন্ড? 100 সেকেন্ড। তুলছো এটা? নেক্সট, এটা তো মনে হয় করাইছিলাম, তাই না? এটা করাইছিলাম, এটা করাইছিলাম, তাই কি না? তোলো, এটা তোলো। অঙ্কগুলো যেগুলো আছে সবগুলাই নিউটনের ফার্স্ট এবং সেকেন্ড লকে কি করবে, রিপ্রেজেন্ট করবে। মানে ফার্স্ট এবং সেকেন্ড ল দিয়েই কিন্তু সব অঙ্ক হয়ে যাবে। পুরুত্ব কত?
হয়েছে, তোলা হয়েছে। আচ্ছা, এখান থেকে ফার্স্ট অফ অল আমরা একটু ইনফরমেশন আউট করবো। ইনফরমেশন আউট করা মানে কি, গিভেন ইনফরমেশন থেকে আমরা প্রথমে ইনফরমেশনগুলো বের করবো কী কী দেওয়া আছে। অঙ্ক কিন্তু প্রথমে এইভাবেই করতে হয়। তোমার ফিজিক্সে অঙ্ক যেভাবে দেওয়া থাকবে ওইখান থেকে ফার্স্ট অফ অল কী করবা, ইনফরমেশন বের করবা। ইনফরমেশন বের করে দেখবা যে এই ইনফরমেশনকে কাভার করে এইরকম কোন সূত্র আমার জানা আছে, ওটা মনে করার চেষ্টা করবা, বুঝছো? এভাবে অঙ্ক করা লাগে। 50 গ্রাম ভরের একটা বুলেট, তার মানে তোমাকে কি বলা আছে, বুলেটের ভরটা দেওয়া আছে। বুলেটের ভর এম বুলেট সমান সমান 50 গ্রাম, আমি এটা ধরে নিলাম। এরপরে আসো, বলতেছে প্রতি সেকেন্ডে একটি বুলেট প্রতি সেকেন্ডে 400 মিটার প্রাথমিক বেগে, 400 মিটার প্রাথমিক বেগ মানে কি দেখি বলো তো, প্রতি সেকেন্ডে 400 মিটার প্রাথমিক বেগ মানে কি? হ্যাঁ, তার মানে এর আদি বেগ কত? 400 মিটার পার সেকেন্ড। ইউ এর মান কত? 400 মিটার পার সেকেন্ড। এই বুলেটের আদি বেগ ইউ হলো 400 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে প্রাথমিক বেগে একটি দেয়ালকে এত গড় বলের সাহায্যে ভেদ করে। বল দেওয়া আছে তোমাকে, তাই না? তাহলে এফ এর মান দেওয়া আছে। এফ কত? 4 × 10⁵ নিউটন। না, গড় বল ধরে নিবা, এভারেজ একটা বল। মানে কি, ধরো একটা কাঠ ভেদ করার সময় তো এমন কখনোই হয় না যে একেবারে 10 নিউটন বলে ভেদ করলো, এরকম কি হয়? প্রথমে হয়তো 5 নিউটন, একটু কমে যায় 4 নিউটন, বা এটা আস্তে আস্তে এরকম কি হয়, একটা বলের ভিতরে একটা ডিফারেন্স দেখা যায় না, কখনোই তো এমন হবে না যে 10 নিউটন মানে 10 নিউটন বলেই ভেদ করতেছে, এরকম কি হয়? এরকম হয় না। তো এই জন্য কি বলা হচ্ছে গড় বল, মানে এভারেজ। এভারেজ ধরে নিছে যে কত? 4 × 10⁵ নিউটন, কাছাকাছি, এর কাছাকাছি এটা ধরে নিছে। আচ্ছা, তাহলে এফ এর মানটা দেওয়া আছে। বলতেছে প্রতি সেকেন্ডে 50 মিটার বেগে তা দেয়াল হতে নির্গত হয়। কিসের মান দেওয়া আছে? প্রতি সেকেন্ডে 50 মিটার বেগে তা দেয়াল হতে নির্গত হয়। ভি এর মান দেওয়া আছে না, বের হয়ে চলে যায়। ভি এর মান দেওয়া আছে কত? 50 মিটার পার সেকেন্ড দেওয়া আছে ভি এর মান। আচ্ছা, বলতেছে দেয়ালটির ভেদ কত? দেয়ালটির ভেদ কত? সমস্যা নাই। দেখো, এই যে দেয়ালকে এত গড় বলের সাহায্যে ভেদ করলো, এখান থেকে আমরা ত্বরণ বা মন্দন বের করতে পারবো না? এখানে কি হবে? অবশ্যই মন্দন হবে। তাহলে মন্দনটা তো আমরা বের করতে পারবো। কিভাবে বের করবো? এফ সমান সমান এম এ দিয়ে। দেখো, এম কিন্তু দেওয়া আছে তোমাকে, এম দেওয়া আছে, এফও জানো, কি বের করবো তুমি? জাস্ট এটা বের করবা। তাহলে লেখো, আমরা জানি এফ সমান সমান কি? এম এ। তাহলে এ সমান সমান কি হবে? এফ ডিভাইডেড বাই এম। এফ এর মান দেখো 4 × 10⁵ ডিভাইডেড বাই এম এর মান কত? 50 গ্রাম। 50 গ্রাম মানে কত? 50 × 10⁻³ অতএব এ। এটা কি ত্বরণ না মন্দন বলতে পারবা? এটা কিন্তু মন্দন, অবশ্যই মন্দন। দেখতেছো বেগ কিন্তু কি হচ্ছে? কমতেছে না? আগে ছিল 400 মিটার পার সেকেন্ড, পরে হয়ে গেছে 50 মিটার পার সেকেন্ড, বেগ কমছে, তার মানে কি মন্দন হয়েছে। বলছি কিন্তু মন্দন বোঝার সবচেয়ে সহজ উপায় কি? বেগ কমে যাবে, আর বেগ বেড়ে যাবে মানে কি? ত্বরণ। তাহলে কত আসে? এটা 10⁻², 4/50। তার মানে যদি 10 ধরি, 10⁻² হলে 10, তার মানে হচ্ছে 4/5। কত আসে? 8 × 10⁻6। হ্যাঁ, 8 × 10⁻6ই আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটাই আসবে, 8 × 10⁻6 আসবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝাই যাচ্ছে, এত আসার কারণ আছে। এটা বুলেট, এটা অন্য কিছু না। ত্বরণ বা মন্দন অনেক বেশি হবে, তাই না? এটা বুলেট, একে বাধা দিতে গেলে সেই লেভেলের বলও লাগবে, তাই না? আর এর মন্দনও বেশি হবে, এই জন্য বাধাদানকারী বলও লাগবে অনেক বেশি। বুলেটকে থামানোর জন্য এমনিতেই হাত দিয়ে ধরে কি বুলেটকে থামানো যায় নাকি, তাই না? ওই যে সিনেমাতে দেখা যায় হাত দিয়ে থামাচ্ছে বুলেটকে। আচ্ছা, তাহলে এ এর মান বের হইল। বলতেছে দেয়ালটির ভেদ কত? দেয়ালটির ভেদ কত দেখি বলো তো, কোন সূত্র খাটাবো এবার আমরা? আবার
ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। আমরা কিন্তু প্রথমে ধরেই নিছি মন্দন, এই জন্য আমরা মাইনাস বসাচ্ছি। বা দেখো ভি এর মান তোমাকে দেওয়া আছে না, 50 মিটার পার সেকেন্ড বেগে কি হয়, দেয়াল থেকে নির্গত হয়। তার মানে ভি এর মান কত, 50। ভি এর মান হলো 50, এটার উপরে স্কোয়ার। আদি বেগ কত, 400 না, মাইনাস 2 ইন্টু 8 ইন্টু 10⁶ ইন্টু এস। আমার এস এর মানটাই জানা নাই, তাহলে এস হবে দেখো 400 স্কোয়ার মাইনাস 50 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 8 ইন্টু 10⁶। অতএব এ সমান সমান কত আসবে, 9.84 এস সমান 9 এ সরি এস এস 9.84 ইনটু 10 ইনভার্স 3। 9.84 ইন্টু 10 ইনভার্স 3, তার মানে 9.84 মিলিমিটার, তাই না? এত মিলিমিটার থাকলো, এটা এভাবেই থাকলো। অথবা মিটারে রেখে দিতে পারো, মিটারেই রেখে দাও, কারণ ওটা লাগবে কাজে। 10 ইনভার্স 3 এত মিটার, এটাই রেখে দাও। তাহলে এটা কিন্তু একটা অ্যান্সার বেরোয় চলে আসলো। হ্যাঁ, এখন দেখো বলতেছে অপেক্ষাকৃত কম ভরের জন্য অন্য একটি বুলেট একই প্রাথমিক বেগ ও একই বল নিয়ে দেয়ালটি ভেদ করতে পারে না, তবে সর্বোচ্চ ভরটা কত? একটু খেয়াল করো। হ্যাঁ, বলতেছে অপেক্ষাকৃত কম ভরের জন্য, অপেক্ষাকৃত কম ভর, বাট কি সেম আছে দেখো তো, বেগ সেম এবং কি সেম আছে, বল সেম। একটু খেয়াল করো, আমরা লিখছিলাম কি এফ সমান সমান এম এ, এটা লিখছিলাম না, বলটা সেম আছে। বলতেছে অপেক্ষাকৃত কম ভরের জন্য, মানে এমটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা কি সেম থাকবে না চেঞ্জ হবে? এ মাস্ট বি চেঞ্জ হবে না, এ কিন্তু এবার চেঞ্জ হয়ে যাবে। কথা কয় কেন, এফ সেম, এম যদি সেম থাকতো তাহলে এ আগের মতোই থাকতো। এফ এখানে সেম, এমটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, তাহলে এ চেঞ্জ হবে না, আলাদা মান যে এফ বাই এম সমান সমান এ। তাহলে এফ আগে কত ছিল, এই যে 4 ইন্টু 10⁵ ছিল, 4 ইন্টু 10⁵ ছিল। এম ছিল আগে 50 গ্রাম, এই জন্য আমাদের ত্বরণ আসছে 8 ইন্টু 10⁶। এম তুমি কমাই দিছো, তাহলে এ কি আর এটা আসবে? তো বোঝাই যাচ্ছে নর্মাল জিনিস। তাহলে এটা কিন্তু কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখন বলতেছে দেখো অপেক্ষাকৃত কম ভরের জন্য অন্য একটি বুলেট একই প্রাথমিক বেগ ও একই বল নিয়ে দেয়ালটি ভেদ করতে পারে না। দেয়ালটি কি করতে পারে না, ভেদ করতে পারে না। এই যে আগে কি করতো, দেয়ালটা ভেদ করতেছিল, কত বেগে দেয়াল ভেদ করছে, 50 মিটার পার সেকেন্ড বেগে। 400 মিটার পার সেকেন্ড তো ছিল আদি বেগ, 50 মিটার পার সেকেন্ড বেগে দেয়াল ভেদ করছে। এখন কি বলতেছে, দেয়াল ভেদ করতে পারে না, অর্থাৎ দেখা যাচ্ছে দেয়ালের শেষ প্রান্তে এসে থেমে গেছে। তাহলে যদি দেয়াল ভেদ করতে না পারে, ওর শেষ বেগ কত, 0 না। এখান থেকে আমরা এবার ত্বরণ বের করে নিব। আবার ভি স্কোয়ার সমান সমান কি লিখতে পারবো, ইউ স্কোয়ার মাইনাস 2as, কিন্তু এখানে এ বসবে না, এ প্রাইম বসবে, বুঝছো কি না? এটা ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2a'(s)। কেন, আগের ত্বরণের সাথে এই ত্বরণ মিলবে না। আগের ত্বরণ কিসের জন্য পাইছিলাম আমরা, যে 50 মিটার পার সেকেন্ড বেগে কি হয়ে গেছে, বের হয়ে চলে গেছে। বাট হ্যাঁ, কিন্তু এখানে কি দেখা গেল, ও আর যাইতে পারে নাই, থেমে গেছে। তাহলে কি তো ত্বরণ বা মন্দন আলাদা হবে না, মাস্ট বি আলাদা হবে। এই জন্য আমরা এটাকে কি নাম দিছি, এ প্রাইম। তাহলে ভি এবার কত, 0 না, ইউ কত, 400 মাইনাস 2a প্রাইম আমার জানা নাই, এস কত, এস কিন্তু এই যে দেখো বের করছি, এস বের করছি, এস কিন্তু আমরা কি করছি, বের করছি। বা এ প্রাইম সমান সমান 400 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.84 ইন্টু 10⁻³ অতএব এ প্রাইম আজকে কি বার,
মঙ্গলবার। 8.13 into 10 inverse 10 to the power 6. তো তো আসবে, অনেক অনেক তো আসবেই। এবার তোর থামাই দিছে 8.13 ইন্টু 10 কত 10 টু দ্য পাওয়ার 6 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো আরো বেশি আসছে, খেয়াল করছো? বেশি আসার কারণ আছে কিন্তু। আগে বুলেটটা বের হয়ে চলে যাচ্ছিল, এবার কি করছে একেবারে বুলেটটাকে থামাই দিছে। তার মানে কি মন্দন আগের থেকেও বেশি হবে, কথা বলছো? কারণ অতিরিক্ত পরিমাণে কমছে। কি হয়েছে, ওর বেগটা খুব দ্রুত কমে গেছে। দ্রুত কমে যাওয়া মানে কি মন্দন হয়েছে অনেক বেশি, বুঝছো? এখন বলতেছে তবে সর্বোচ্চ ভর নির্ণয় করো। বল কি সেম না? দেখো বলা হয়েছে যে একই বল নিয়ে। এখন আমরা কি বলবো? আমরা জানি এফ সমান সমান এম প্রাইম এ প্রাইম, কারণ এম প্রাইম মানে এম কিন্তু চেঞ্জ হবে, ওই ভরটাই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে লেখো, আমরা জানি এফ সমান সমান এম প্রাইম এ প্রাইম। কেন এটা লিখলাম? কারণ বল সেম থাকলেও কি হয়ে যাচ্ছে, ত্বরণটা আমরা দেখলাম চেঞ্জ হয়ে গেছে, তার মানে কি হয়ে যাবে, ভরটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এম প্রাইম সমান সমান এফ এর মান কত ছিল 4 ইন্টু 10 টু দ্য পাওয়ার 5, এ প্রাইম হলো 8.13 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6, তাই না? তাহলে এম প্রাইম নতুন ভর কত আসে 0.0492। আচ্ছা এটাকে কেজি আসে, এটাকে 1000 দ্বারা গুণ করো। আমি এটা একটু ইয়ে করবো, ভর ইয়েতে গ্রামে করে নিব। 50.2 49.2 49.2 গ্রাম। হ্যাঁ এটা হলো অ্যান্সার। এবার কি খেয়াল করছো যে 50 গ্রাম যদি ভরের বুলেট হয় তাহলে আগের কন্ডিশন খাটতো, বাট যদি দেখা যায় যে বুলেটটা বেরই হইতে পারে নাই, তাহলে ভর কত হইতে হবে 49.2 গ্রাম হইতে হবে, বুঝছো? অঙ্কটা কিন্তু সুন্দর অঙ্ক, ভালো অঙ্ক। এই অংশ বুঝলেও পরের অংশ অনেকেই বোঝাতে একটু প্রবলেম হবে, পরের অংশ বোঝাতে কিন্তু অনেকেরই প্রবলেম হবে। স্টেপ বাই স্টেপ কাজ করবা। যে সেম বল, তাহলে সেম বল যদি হয় তাহলে এই যে অপেক্ষাকৃত কম ভরের জন্য একটি বুলেট একই প্রাথমিক বেগ ও একই বল নিয়ে দেয়ালটি ভেদ করতে পারে না। তার মানে কি আছে, বল সেম আছে। বল সেম বলতেছে অপেক্ষাকৃত কম ভর নিয়ে, তাহলে কম ভর যদি কমে যায় তার মানে অবশ্যই কি ত্বরণ চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা নতুন ত্বরণটা বের করে নিব, অবশ্যই কি হয়ে যাবে নতুন ত্বরণ, তো মন্দনই আর কি, তাই না? তাহলে মন্দনটা কত হবে নতুন মন্দনের ক্ষেত্রে? ভিটা কত, আগের মতো কিন্তু 50 না, কারণ এবার কি হয়ে গেছে, থেমে গেছে। তাহলে ভি হবে কত 0। এইভাবে নিয়ে আমরা নতুন ত্বরণ মন্দনটা বের করে নিছি। মন্দনটা বের করার পরে আমরা কি করলাম, এই যে সূত্রটা খাটাই দিলাম, এফ সমান সমান এম প্রাইম এ প্রাইম, এ প্রাইমটা বসাই দিলাম, তাহলে নতুন ভরটা বের হয়ে চলে আসলো। ক্লিয়ার? সমস্যা আছে কিনা কোথাও? ভালো অঙ্ক। হ্যাঁ চলো। এই অধ্যায় খুব ভালোভাবে করো, বুঝছো? এই অধ্যায় খুব ভালোভাবে করো, অন্য অধ্যায়গুলোতে অনেক সুবিধা পাবা, অনেক সুবিধা পাবা। আর এই অধ্যায়ে একটু একটু গ্যাপ থাকলেই কিন্তু পরে মুশকিল হয়ে যাবে। এই অধ্যায় করার সময় দেখবা যে ভেক্টরের কত কিছু চলে আসতেছে, মানে ভেক্টর একবার রিভাইজ হয়ে যাবে। খাতা কখনো হারাবা না, এই অঙ্কগুলো কিন্তু সব জায়গায় পাবা না, যে আগের অঙ্ক সব জায়গায় পাবা না, অনেক জায়গা থেকে এটা কেটে কুটে তোলা, তো পাবা না তো তুমি। খাতাটা কখনোই হারাবা না। তোমাদের বইয়ে এই অঙ্কগুলো নাই, বুঝছো? বইয়ে তো খুব একটা অঙ্কগুলো, বইয়ের অঙ্কগুলো দেখবা যে অধ্যায় করার পরে দেখলেই দেখবা যে সবগুলোই পারতেছো, বুঝছো? বাট ওইগুলোতে তো তোমার ক্যালিবার যাচাই হবে না, বুঝছো? এই জন্য কি করা লাগবে, একটু তোমার চিন্তা করার মতো অঙ্ক বা ইয়ে করার মতো অঙ্ক করা লাগবে।
আচ্ছা, তাহলে আসো বলতেছে কি 14 গ্রাম ভরের একটি রাইফেলের গুলি। আচ্ছা, তার মানে গুলির ভর হলো 14 গ্রাম, এটা কিন্তু বন্দুকের ভর না, এটা মনে রাখবা। বলতেছে কি 14 গ্রাম ভরের একটি রাইফেলের গুলি, তার মানে গুলির ভর কত? 14 গ্রাম, এটা কিন্তু বন্দুকের ভর না, মানে রাইফেলের ভর না। গুলি 3.6 মিটার পার সেকেন্ড বেগে 0.21 মিটার পুরু একটি কাঠের গুড়ি ভেদ করতে পারে। বাধা প্রদানকারী বলের মান নির্ণয় করো। তার মানে কি বের করতে বলছে? এফ এর মানটা নির্ণয় করতে বলছে, এফ। আচ্ছা, গুড়ি ভেদ করতে পারে, হেড করতে পারে, থেমে তো পারে। ভেদ করতে পারে। আচ্ছা, রাইফেলের গুলি 3.6 মিটার পার সেকেন্ড বেগে 0.21 মিটার পুরো একটি কাঠের গুড়ি ভেদ করতে পারে। ভেদ করতে পারে না, হবে পারে না, এটা হবে পারে না, না করে না, পারে না। তাইলে বি পাচ্ছে। বুঝছো, এটা হবে পারে না, পারে না হবে। পারে দিলে কিন্তু এটা পারা যাবে না, মানে পারে দিলে তুমি ভিটাই বের করতে পারবা না, তখন তখন তুমি এ বের করতে পারবা না। কিভাবে বের করবো? এ কিভাবে বের করবে? এ মানে কি? বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2s, শেষ বেগ জানা থাকা লাগবে। তো এখান থেকে তুমি শেষ বেগ কত? যদি এখন বলে দিছি না, তার মানে কি শেষ বেগ 0। আর যদি বলতে পারে, তাহলে পারে শেষ বেগ কত? শেষ বেগ তো আমি জানি না, শেষ বেগ কি বের করা যাবে? শেষ বেগ কোনোভাবে বের করার উপায়ও নাই। তুমি শেষ বেগ বের করবা কিভাবে? ভি সমান সমান ইউ প্লাস এটি বসাবা, এও নাই তোমার, টিও নাই, তাহলে কিন্তু উপায় নাই। বুঝছো, এজন্য কি পারে না। তাহলে লেখো, আমরা জানি ইউ স্কোয়ার মাইনাস 2as। এই অঙ্কগুলো যখন বোর্ডে থাকবে, বুঝছো, তখন ধরো আমাদের পরীক্ষাতে আসবে, বোর্ড পরীক্ষা বা হচ্ছে তোমার যে কলেজের পরীক্ষাতে কি করবা? অঙ্ক তো মেইনলি এটাই, লেন্দি করবা। লেন্দি মানে কি? ওই যে লিখবা আমরা জানি এটা, ওইটা আবার লিখবা, আবার লিখে ওইটা ইয়ে করবা, মানে লেন্দি করবা জাস্ট। বুঝছো, মানে কি করবে? একটু বড় করবা, কথা বুঝছো, বড় করবা একটু। ওই পাশে লিখবা যে দেওয়া আছে এটা এইটা, এইভাবে বড় করবা। অঙ্ক কিন্তু এটাই, বুঝছো না? তাহলে আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। বি এর মান কত? 0। ইউ এর মান কত? এর মান হলো 3.6 মাইনাস 2। এ এর মানটা কি জানা আছে? না। এস এর মান কত? 0.21। তো এ সমান সমান 3.6 এটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 0.21। অতএব এ সমান সমান কত? 30.85। 30.85। একই কথা, 30.85 বা 86 যেটাই হলো, 86 ধরলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাধা প্রদানকারী বলের মান নির্ণয় করো। এটা কিন্তু কিসের মান? এটা কিন্তু মন্দনের মান, এটা কিন্তু মন্দন। এভাবে লিখতেও পারো যে মন্দন এ। বাধা প্রদানকারী বলের মান, বাধা প্রদানকারী বলের মান এফ সমান সমান কি বসানো যেতে পারে? বাধা প্রদানকারী এফ সমান সমান এম এ। তাহলে এম এর মানটা বসাও। এম এর মানটা কত? 14 গ্রাম। 14 মানে কি? 0.014 ইন্টু এটা কত? এ এর মান হলো 30.86। কত আসে? 0.43204। এত নিউটন। ঠিকই আছে, ভেদ না করতে পারার কারণও আছে। 3.6 মিটার পার সেকেন্ড, কত কম বেগে তো এ যদি ভেদ করতে পারতো তাহলে গুলির সম্মান নষ্ট, বুঝছো? এত কম বেগে যদি ভেদ করতে পারে তাহলে তো সম্মান নষ্ট। বারো কম ছিল। আচ্ছা, এরপরে আসো, তোলো।
লেখো 2 কেজি ভরের একটি বস্তুর বেগ, ওই যে ভি আছে না, ওই ভি এর উপরে একটা ইয়ে দাও, ভেক্টর চিহ্ন দাও, ভেক্টর চিহ্ন দাও এটার উপরে, টি এর ফাংশন, ভি হলো টি এর ফাংশন। এই যে ভি পাশে যখন ব্র্যাকেটে টি লেখা থাকবে তার মানে কি, ওই ভি হলো টি এর ফাংশন, বুঝছো? মানে ভি কে কি দ্বারা প্রকাশ করেছে, টি দ্বারা প্রকাশ করা হয়েছে। ওই যে দেখো ভি সমান সমান লিখছে 2ti + t²j, তার মানে টি এর বিভিন্ন মানের জন্য কি পাওয়া যাবে, ভি এর মান পাওয়া যাবে। দুই সেকেন্ডে ভরবেগ ও এর উপর আপাত বল নির্ণয় করতে বলছে। এখন মনে হচ্ছে যে ওটা অঙ্ক, তাই না? এর আগের গুলো তো কিছু অঙ্কই মনে হয় নাই। অঙ্কগুলো সহজ, পারলে খুব সহজ অঙ্কগুলো। আচ্ছা দেখো, প্রথমে তুলবানা, তুলবানা আমি দুইটা তোমাকে প্রসেস দেখাবো। তুলবানা, এটা তুলবানা, আগেই তুলবানা। দেখো বলতেছে 2 কেজি ভরের একটি বস্তুর বেগ এত, 2 সেকেন্ডে ভরবেগ ও এর উপর আপাত বল নির্ণয় করো। তাহলে 2 সেকেন্ডে আমি বসায় দেখি এর বেগটা কত হবে। তাহলে ভি টি এর জায়গায় কত বসাবো, 2, তাহলে 2 সেকেন্ডে আমার বেগ বেরো চলে আসবে না? তাহলে কত আসবে সেটা দেখো তো, 2 ইন্টু, তুলবা না কিন্তু, কেউ তুলবা না, পরে আবার কাটা লাগবে নি, তখন বুঝো। 2 সমান সমান, দেখো তাহলে কত আসে এটা, 4i + 4j, 4i + 4j। আচ্ছা এখন আমাকে বের করতে বলছে ভরবেগ, ভরবেগ নির্ণয় করতে বলছে। তাহলে আগে প্রথমে এই বেগের মানটা নির্ণয় করি, তারপর ভরের সাথে গুণ দিয়ে দিব, তাই না? তাহলে বেগের মানটা আমি নির্ণয় করি। বেগের মান কিভাবে নির্ণয় করি, এইভাবে না শিখেছিলাম? √, কি হবে বলো, 4² + 4²। ভেক্টর মনে আছে নাকি একেবারে খেয়ে ফেলছো? মনে আছে না? তাহলে কত আসে এটা, 4√2। আচ্ছা এইভাবেই থাকুক। এখন ভরবেগ তাহলে কত, ভরবেগ, ভরবেগকে কি দ্বারা প্রকাশ হয়, পি দ্বারা প্রকাশ করা হয় না, পি সমান সমান mv। তাহলে বা পি সমান সমান এম এর মান কত, 2, ভি এর মান কত, 4√2। তাহলে পি সমান সমান কত আসে, 8√2। এত ভরবেগের একক কি, কেজি মিটার পার সেকেন্ড, কিন্তু কেজি মিটার পার সেকেন্ড। দেখো ফার্স্ট অফ অল এই ওয়েটা কখনোই অ্যাপ্লিকেবল না, এই ওয়েতে অঙ্ক করা যাবে না, কখনোই করা যাবে না। কেন বলতেছে, 2 সেকেন্ডে আমি যদি ফার্স্ট ভুলটা ধরি, সেটা হলো বলতেছে 2 সেকেন্ডে ভরবেগ নির্ণয় করো। ভরবেগ নির্ণয় করা মানে কি, ভরবেগ কোন ধরনের রাশি, ভেক্টর রাশি না স্কেলার রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি কি আছে, মান আছে, দিক আছে, না কি আছে? মান দিক উভয় আছে না? তুমি কি বের করলা, এটা মান বের করলা, দিক কই? কথা বলছো, মান বের করলা, তুমি দিক কোথায়? তাহলে তুমি এই যে ভি কে এইভাবে রাখছিলা না, পি সমান সমান mv, ওই যে এম আছে কত, 2 এর সাথে এটা গুণ করতে হবে, 8i + 8j। মানে প্রথমে কি করতে হবে, পি কে ভেক্টর রূপে নিয়ে আসতে হবে। এটা কি ভেক্টর রূপ না? তাহলে পি কেও কি করতে হবে, ভেক্টর রূপে নিয়ে আসতে হবে, কারণ এটা কি একটা ভেক্টর রাশি। ভেক্টর রূপে নিয়ে এসে তারপরে তুমি কি করবা, এর মানটা নির্ণয় করে দিবা। তার মানে মানও নির্ণয় হলো, এই যে ভেক্টর রূপে নির্ণয় করা মানে কি, দিকও নির্ণয় হওয়া। কথা ক্লিয়ার? ভেক্টর রূপে থাকা মানে কি, মান দিক দুইটাই আছে, জাস্ট খালি মান নির্ণয় করা। তুমি যদি প্রথমেই মাতব্বরি করে এই যে ভি এর মান নির্ণয় করে তারপরে যদি গুণ করে দাও, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে অ্যান্সার কত আসবে জানি না, বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সার কিন্তু আলাদা আসবে। তুমি যে এখানে যে অ্যান্সারটা বের করলা, আর আমি ভেক্টর নির্ণয় করে তারপরে যে অ্যান্সারটা বের করব,
মান বের করব, অ্যান্সার দেখবো অধিকাংশ ক্ষেত্রেই আলাদা আসবে। এখানে লাকিলি মিলে যেতেও পারে, বাট হ্যাঁ এখানে লাকিলি ওই যে বললাম যে এখানে লাকিলি মিলে যেতেও পারে, বাট অধিকাংশ ক্ষেত্রে এটা আলাদা আসবে, বুঝছো? এটা ভুল হিসেবে তুলে নিতে পারো, যেটা করা যাবে না, এটা করা যাবে না। এটা অধিকাংশ এটা করবে, কিন্তু এটা করলে ভুল হবে। এটা লাকিলি বললাম না যে লাকিলি মিলে গেছে, কারণ ওই যে সংখ্যাগুলো আমি এমনভাবে দিছি যে মিলে গেছে, বুঝছো? যদি আমি সংখ্যা একটু উল্টাপাল্টা করে দিই তাহলে আর মিলবে না। এখন আসলে আমরা কিভাবে করব? ভি না দেখাই দিচ্ছি, V2 বসাই দিবা, তাহলে 2 ইন্টু 2i প্লাস 2 এর উপরে স্কোয়ার জে, তাহলে V2 2 দুগুণ 4i প্লাস 4j। এটা হলো, আমরা জানি ভরবেগ, আমি বলছি এটা ভেক্টর রাশি না, তার মানে কি করতে হবে, এটাকে ভেক্টর রূপেই প্রকাশ করতে হবে, পি ভেক্টর। ভরবেগ যেহেতু এটা কি ভেক্টর রাশি, তার মানে পি ভেক্টর। পি ভেক্টর কি কি লেখা যাবে, এম ভি ভেক্টর না, পি সমান সমান এম ভি, বাট এম ভি ভেক্টর, কারণ এটা আমি পি ভেক্টরটা নির্ণয় করব। তাহলে বা পি ভেক্টর সমান সমান এম এর মানটা কত, 2, ভি যেটা আছে দেখো ভি কত, 4i প্লাস 4j। অতএব পি ভেক্টর দেখো দাঁড়াচ্ছে 4 দুগুণ 8i প্লাস 8j। ক্লিয়ার? এটা পি ভেক্টর দাঁড়াচ্ছে। এখন আমি কি করব, পি ভেক্টরের মান নির্ণয় করব। অতএব পি ভেক্টরের মান সমান সমান √8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। কখনোই তুমি কি করবা না, আগেই এইভাবে ভি এর মান নির্ণয় করে করবা, এটা করবা না। আগে তুমি পি বের করবা, ভেক্টর রূপেই পি বের করবা, মানে যেটা দেওয়া থাকবে, হয়তো কোনো কিছু একটা চাইছে, ওটা কি করবা, ভেক্টর রূপেই বের করবা, তারপরে কি করবা, মানটা নির্ণয় করবা, বুঝছো? আগেই এইভাবে মান নির্ণয় করে এটা করা যাবে না, তাহলে জাস্ট দেখো মানটা বের হয়েছে, কোনো দিক বের হয় নাই, কোনো ডিরেকশন বের হয় নাই, ভেক্টর রূপে বের হয় নাই, এবং অধিকাংশ ক্ষেত্রে এই অ্যান্সারটা আসবে ভুল, বুঝছো? এটাতে লাকিলি মিলে গেছে। এটা কত আসবে, 8√2 কেজি মিটার পার সেকেন্ড। এর উপর আপাত বল নির্ণয় করো। আপাত বল নির্ণয় করতে বলছে। বল কি ধরনের রাশি, ভেক্টর রাশি না, এখানে করা যাবে। আপাত বল এফ ভেক্টর সমান সমান আমি কি লিখতে পারি, এম এ ভেক্টর লিখতে পারি না, এফ ভেক্টর এম। আচ্ছা দেখি বলো তো, এ এখানে তো আমাকে এ দেওয়া নাই, এ কে ভি এর মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায়, এ কে ভি এর মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায়, এখানে ইউ কই, এ কে ভি এর মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায়, অনেক করাইছি এটা। এ সমান সমান, এটাকে আমি এভাবে লিখতে পারবো না, ডিভি ডিভাইডেড বাই ডিটি। সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন কি, ত্বরণ না, তাহলে এ এর পরিবর্তে আমি লিখতে পারবো ডিভি ডিভাইড বাই ডিটি। এর পরিবর্তে লেখো ডিভি ডিভাইডেড বাই ডিটি এফ সমান সমান এম থাকলো, এই যে দেখো এটা ডিডিটি না, আর এই যে ভি যেটা আছে, এখন ভিটা বসাই দাও, কত সেটা, 2ti প্লাস টি স্কোয়ার জে এফ। আচ্ছা এম এর মান, এম এর মান তো আমি এখানে বসাই দিতেই পারি, এম এর মানটা কত, 2, এম এর মান হলো 2, 2ti ডিডিটি অফ 2ti মানে কত বলো, ডিফারেন্স, সিম্পল ডিফারেন্সিয়েশন, ডিডিটি অফ 2ti মানে কি, আই 2 হবে, 2i হবে না, আই কই যাবে তাহলে, 2i হবে না, এই যে টি 2i হলো কি, এখানে ধ্রুবক বের হয়ে চলে আসলো, টি কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, 1 আসে, টি এর সাপেক্ষে টি কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, 1 আসে না, এই যে আমরা করাই নাই, ddx অফ x মানে কি 1, তাহলে ddt অফ t মানে কি 1 না,
ডিডিটি অফ এক্স স্কোয়ার মানে কি 2x, তাহলে ডিডিটি অফ টি স্কোয়ার মানে কি 2t, এভাবে না? তাহলে ডিডিটি অফ 2ti মানে কি হবে তাহলে শুধু 2i প্লাস, এবার এটা বলো ডিডিটি অফ টি স্কোয়ার জে। ওটা ওটা বারবার মিস্টেক করে প্লাস মনে করতেছে, ওইটা এরকম সমস্যা হচ্ছে। এটা প্লাসই তো, না আরেকটা এটা টি স্কোয়ার জে, এটা কি হবে বলো? আমি তেমন কিছু বলি নাই, আমি তোমাকে বলছি যে ডিডিটি অফ টি স্কোয়ার জে, এটা কি হবে? হ্যাঁ 2tj 2t জে না 2j, টি কই গেল তাইলে? আরে ভাই তুমি এটা যেটা আছে এটাকে ধ্রুবক ধরে নাও, এটা বের করে নিয়ে আসো, আমার থেকে এক মাইনাস বের করে নিয়ে আসো ডিডিটি অফ টি স্কোয়ার। ডিডি অফ টি স্কোয়ার মানে কি 2t না? ওই যে কিছুক্ষণ আগে তো বলে দিলাম ডিডিটি অফ টি স্কোয়ার মানে 2t, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মানে 2x, ডিডিএস অফ এস স্কোয়ার মানে 2s, এইভাবে, তাই না? আবার এক্স কিউব হলে কি 3x স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 মানে কি 4x কিউব, ওই যে ঘাত যেটা আছে ঘাত পাওয়ার ওটা সামনে চলে আসে, পাওয়ার 1 কমে যায়, তাই না? এক্স টু দি পাওয়ার 5 মানে কি 5x টু দি পাওয়ার 4, ভাই ওটা প্লাস আর কি করতে পারবো? সহজ জিনিস তো। তাহলে 2i প্লাস 2tj। হ্যাঁ, এখন তুমি কি করবা? টি এর মানটা বসায় দাও। টি কত সেকেন্ডে বলছে দেখো তো, 2 সেকেন্ডে আপাত বল নির্ণয় করতে বলছে, তার মানে 2 বসায় দাও এখন টি। তাহলে এফ সমান সমান 2 ইন্টু 2i প্লাস 2 ইন্টু 2 তার মানে কি 4 না, 4j। এফ আসবে দেখো 4i প্লাস 8j। এবার মান নির্ণয় করো তাহলে, মান কত আসে, বল কত আসে দেখো? 16 যোগ 64 64 প্লাস 16 কত? 4√5। তাহলে এফ এর মানটা আসে হলো 4√5 নিউটন। 8.9 4√5 নিউটন। এই যে এটা ভেক্টর রূপে বেরোয়েছে, এটা মান বেরোইছে। এই যে এটা আমাদেরও কি বেরোইছে, ভেক্টর রূপে বেরোইছে যেটা আমাদের দরকার, আর এটা কি বেরোইছে, মানটা বেরোইছে। এটা যদি বলে কেউ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কয়টা, এর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে 4টা। কারণ ওই যে বলছে ভরবেগ ও এর আপাত বল, বলে নাই যে ভরবেগের মান, বলছে ভরবেগ। তার মানে ভরবেগ মানে কি ভেক্টর রূপেও প্রকাশ করতে হবে, দেন মানটা নির্ণয় করতে হবে। ভেক্টর রূপে প্রকাশ করা মানে কি, এর ভিতরেই দিক আছে না, দিক মানে এই যে দেখো 8i প্লাস 8j মানে কি এক্স অক্ষ বরাবর 8 একক গেছে, ওয়াই অক্ষ বরাবর কত একক গেছে, 8 একক গেছে, তার মানে দিক চলে আসলো। আচ্ছা, এই যে ডিফারেন্সিয়েশনে ধরো এই যে ছোটোখাটো বিষয়গুলো একটু জানা থাকা লাগবে। তাছাড়া তোমরা যে ত্রিকোণমিতি করার পরে যখন ডিফারেন্সিয়েশন করবা তখন মোটামুটি এগুলো কিছুই মনে হবে না, মনে হবে যে এগুলোই ভুল করছি একদিন, এরকম মনে হবে। কারণ ওখানে তো হায়ার লেভেলের অনেক জিনিস, এগুলো কিছুই না তখন, এগুলো এমসিকিউ দিবে না ওখানে, বুঝছো? এই যে ডিডিএক্স অফ আমি বলতেছি এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4, এগুলো কখনো এমসিকিউ আসবে না। ডিফারেন্সিয়েশন করার পরে এগুলোর কিছু মনে হবে না। আপনি তো বলার বল সেম জিনিস না? আপাত বল, হ্যাঁ বল সেম জিনিস, অ্যাজিউম করা বল বলতেছে আপাত বল। তুলছো? তোলো। তাহলে যে এই প্রসেস কিন্তু ভুল প্রসেস, কখনো যেন এটা না করো। যখন এই যে ভরবেগ বা বল নির্ণয় করতে, যেটাই নির্ণয় করতে বলুক, যদি সেটা ভেক্টর হয়ে থাকে, ভেক্টর রাশি হয়ে থাকে, তাহলে তুমি কি করবা, অ্যান্সারটা প্রথমে ভেক্টরেই বের করবা, ভেক্টরে বের করার পরে জাস্ট মানটা নির্ণয় করে দিবা। এটা এম থাকলো ডিভি অফ ডিটি মানে কি, ডিডিটি থাকলো, ভি, ভি এর মানটা বসায় দাও। ভি কত, এই যে তোমার ভি কত, যে 2ti প্লাস টি স্কোয়ার জে, উদ্দীপকেরটা বসাবে। তো উদ্দীপকেরটাই তো বুঝবে, 2ti প্লাস টি স্কোয়ার জে। তাহলে এম হলো 2, দেন ডিডিটি অফ 2ti মানে কি, ওই যে 2t হয়ে গেল তোমার হচ্ছে, ডিডিটি অফ টি মানে হলো 1, তাহলে 2i থাকলো জাস্ট, আর ডিডিটি অফ টি স্কোয়ার মানে হলো 2t, তাহলে 2t জে। এবার টি এর মান বসানোর জন্য উদ্দীপকেরটা নিলাম। বসানো যাবে। এইটাই তো, এখানে টির মান বসানোর জন্য এটা নিছি।
তুমি ওখান থেকে কি নিবা বলো তো? এখান থেকে তোমার তো নেওয়ার কিছু নাই। এখান থেকে তুমি কি নিবা? এখান থেকে তুমি যে এটা নিতে চাচ্ছ, এটা নিলে তো হবে না। এটা তুমি যদি নাও, দেখো তাহলে কি আসবে, ডিডিটি অফ, তুমি যখন এই যে এটা নিবা 4i প্লাস 4j, দেখি বলো তো কত হয়ে যাবে? তাইলে 0 হয়ে যাবে। টি তো নাই এখানে, তাহলে তুমি এটা কেন নিবা? তোমার নিতে হবে কোনটা? উদ্দীপকের ওইটা, কারণ ওখানে কি করা হয়েছে, ফাংশনটাকে টি দ্বারা প্রকাশ করা হয়েছে। আর তুমি এখানে কি করতেছো, ফাংশনটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো, তার মানে টি লাগবে তোমার। টি কোথায় আছে উদ্দীপকে? হয়েছে না? আচ্ছা চলো, এগুলো ভুল হবে না আর। ধরো যত সামনে যাবে নিউটনের বলবিদ্যাতে কতগুলা যে অঙ্ক করাবো, মানে 26 ব্যাচে প্রায় মোটামুটি 110টার মতো অঙ্ক হয়েছিল, তো এরকমই হবে। এত অঙ্ক করার পরে আর ভুল যাবে না। আচ্ছা দেখো, 2 কেজি ভরের একটি বস্তুর বেগ 3 সেকেন্ডে v1 এত হতে v2 এততে পরিবর্তিত হলো বা হয়। ভরবেগের পরিবর্তনের মান নির্ণয় করতে বলছে। সেকেন্ড হলো প্রযুক্ত বলের মান নির্ণয় করতে বলছে। আচ্ছা তাহলে এই যে প্রথমটা ভরবেগের পরিবর্তনের মান নির্ণয় করতে বলছে, তো প্রথমে আমরা কি করব? ভরবেগের পরিবর্তনের মান নির্ণয় করব নাকি ভরবেগটাকে ভেক্টর রূপে প্রকাশ করব? ভেক্টর রূপে প্রকাশ করার পরে তারপরে মান নির্ণয় করব। প্রথমে মান নির্ণয় করতে গেলে কিন্তু হবে না, করা যাবে না। হ্যাঁ এটাতে ভালোভাবে দেখানো যাবে, এটা ঠিক আছে। এটাতে ভালোভাবে তোমার ভুলটা ভালোভাবে ধরায় দেওয়া যাবে। নাও তাহলে ভরবেগের পরিবর্তনের মান নির্ণয় করো। লেখো ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডেল পি দ্বারা। ডেল পি এটা ভেক্টর, তাই না? ডেল পি ভেক্টর। তাহলে ডেল পি ভেক্টর মানে কি লেখা যাবে? p2 ভেক্টর মাইনাস p1 ভেক্টর সমান সমান। আচ্ছা p2 ভেক্টর, p2 মানে কি? v2 ইন্টু m বা mv2, mv2 মাইনাস p1 মানে কি? mv1। আচ্ছা এখান থেকে m কমন নেওয়া যায় না? কমন নিলে কি আসে? v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর সমান সমান m কত? mটা বসায় দাও, 2 তাই না? m হলো 2, mটা বসায় দাও, v2 ভেক্টরটা বসায় দাও, কত? মাইনাস 3i, এই যে প্লাস 2j প্লাস 3k মাইনাস v1 হলো 2i মাইনাস 3j প্লাস k।
কি এই যে মাইনাস জে, এই যে এখানকার মাইনাস, এই মাইনাস কি করছে তোমার চিহ্নটা পরিবর্তন করে দিছে। এখন আসো, এই যে 2 থাকলো, একটু যোগ বিয়োগ করা লাগবে। -3i - 2i মানে কত? -5i, -5i। এখন আসো +2j - 3j মানে কি -j, +3k + k মানে কি +4k। তাহলে দেখো কত আসতেছে এটা, -10j, 10i সরি, -10i - 2j + 8k। তো আমার এটার মান নির্ণয় করতে বলছে, তার মানে কি কিসের মান নির্ণয় করতে হবে? ডেল পি ভেক্টরের মানটা নির্ণয় করতে হবে। সমান সমান কত আসবে এটা? √ এই যে -10 এটার উপরে স্কোয়ার প্লাস -2 তার উপরে স্কোয়ার প্লাস কত এটা 8 এর উপরে স্কোয়ার, কত আসে? 2√42, তাই না? 12.96, 12.96। এত কি কেজি মিটার পার সেকেন্ড। এখন এখানে আমরা একটু এটা করে দেখি তো কি রকম আসে। আচ্ছা, V2 এর মান আমরা আগে নির্ণয় করব, দেন V1 এর মান নির্ণয় করব, তারপরে MV2 - MV1 করব, দেখি হয় কিনা। তাহলে V2 এর মান নির্ণয় করো তো, দেখো তো কত আসে V2 এর মান। √22। আচ্ছা, √22ই রাখলাম। আর V1 এর মান কত আসে? √14, তাই না? এখন আসো, ভরবেগের পরিবর্তন মানে কি? m, এই যে V2 এটা, তাই না? MV2 - MV1 না? তাহলে m এর মান হলো 2, 2 × V2 হলো √22 মাইনাস m এর মান 2 √14, কত আসে দেখো তো এটা? 1.9। তাহলে আমি এখানে এটা করলাম, কত আসলো দেখছো? কথা কি বুঝছো কিনা? আমি এখানে কি করছি, V2 এর মান আগেই বের করে নিছি, V1 এর মান আগেই বের করে নিছি, করে নিয়ে ওই m এর সাথে গুণ করে দিছি, ভরবেগ নির্ণয় করছি। MV2 - MV1 এখানে আসলো 1.9, আর এখানে আসলো কত? 12.96। এবার বুঝছো কেন এটা করা যাবে না? এটা করলে কিন্তু ভুল হয়ে যাবে। এই যে আগেই মান নির্ণয় করে তুমি যদি কি করো, এভাবে গুণ করে যদি আগেই ভরবেগ নির্ণয় করে যদি বাদ দাও, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ক্লিয়ার? এটা করা যাবে না, দেখাই দিলাম, কিন্তু কখনোই করা যাবে না। আচ্ছা, পরেরটাতে বলতেছে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। এখানেও সেম, প্রযুক্ত বলের মান লেখো। প্রযুক্ত বল F ভেক্টর সমান সমান F ভেক্টর সমান সমান কি লেখা যায়? MA ভেক্টর না? আচ্ছা, এখানে dV/dt করবা। এখানে যখন যেটা করা লাগে সেটা করো না। আচ্ছা, এখানে dV/dt করবা কেমনে? এখানে তো টি নাই, টি আছে, এটা কি টি এর ফাংশন দেওয়া আছে এখানে, তাহলে কি করবা? আচ্ছা, হ্যাঁ এটা 2 বসালাম। এ কে কি লেখা যায় বলো? টি। হ্যাঁ, V - U/T লেখা যায়। তাহলে ওখানে কি আছে? V2 - V1 কি লেখা যাবে? দেখো টি দেওয়া আছে, বস্তুর বেগ 3 সেকেন্ডে এত থেকে এত হয়, সব দেওয়াই আছে। তাহলে V2 ভেক্টর - V1 ভেক্টর ডিভাইডেড বাই কত? টি। এটা হলো এ এর পরিবর্তে লেখা যায়। এ কে তুমি কখন dV/dt লিখবা? যখন দেখা যাবে যে বেগকে সময়ের ফাংশন হিসেবে দেওয়া আছে, তখন ডিফারেন্সিয়েশন নিয়ে আসতে পারবা, তাই না? আর যখন দেখবা যে বেগ একটা থেকে আরেকটাতে চলে গেছে, সময় দেওয়া আছে, তাহলে কি V2 - V1/T। তাহলে 2 থাকলো, দেখো V2 ভেক্টর কত দেওয়া আছে? এটা -3i + 2j + 3k -2i -3j + k। কত সেকেন্ডে এটা হয়েছে? 3 সেকেন্ডে, তাই না? আচ্ছা, এখন আসো,
দেখো তো কত আসে, -3i - 2i মানে কত, -5i মাইনাস 5i মাইনাস জে প্লাস 4k। -5i, তারপরে জে জে করলে কত আসে, -j, তাই না? আর কে কে করলে কত আসে, +4k ডিভাইডেড বাই কত, 3। 2 দিয়ে লবেগ গুণ করে হরগুলোকে ভাগ করে দাও সবগুলো দ্বারা, তার মানে কি আসবে দেখো, -10 ডিভাইডেড বাই 3i, লেখা যাবে না এটা? তারপরে এই যে -2j ডিভাইডেড বাই কত, 3, -2 ডিভাইডেড বাই 3j ইন্ডিভিজুয়ালি, প্লাস কত, 4 2 8, 8 ডিভাইডেড বাই 3k। কেন ইন্ডিভিজুয়ালি করলাম? কারণ এটার মান নির্ণয় করা লাগবে আমার, এটার আমার মান নির্ণয় করা লাগবে। মান নির্ণয় করার সময় কি করতে হয়, রুট ওভার এটার উপরে স্কোয়ার প্লাস এটার উপরে স্কোয়ার প্লাস এটার উপরে স্কোয়ার করতে হয়। তাহলে মান নির্ণয় করো, এই যে এটার মান সমান সমান রুট ওভার -10 ডিভাইডেড বাই 3 এর উপরে স্কোয়ার প্লাস -2 ডিভাইডেড বাই 3 এর উপরে স্কোয়ার প্লাস 8 ডিভাইডেড বাই 3 তার উপরে স্কোয়ার, 4 বাই 4√10 ডিভাইডেড বাই 3, 4 ইয়ে করো, দশমিকে করো, 4.216 এত নিউটন, এটা করলে হবে। তাহলে এটা আমাদের একটা অ্যান্সার বেরোলো, এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার বেরোলো। এখানে কিন্তু বারবার করে একটা কথা বলে দিচ্ছি যে ভুল কোথায় হয়, বুঝছো? ভুল কোথায় হয়, ওই যে স্টুডেন্টরা করবে কি, আগে V2 এর মান বের করে নিবে, এম এর সাথে গুণ দিবে, বের হয়ে গেল একটা ভরবেগ, তারপরে V1 এর মান বের করে নিবে, এম এর সাথে গুণ দিবে আরেকটা ভরবেগ, তারপরে বিয়োগ করবে, তাহলে কিন্তু পুরো জিরো, ওই যে অ্যান্সার আলাদা চলে আসবে। কি করতে হবে, প্রথমে যেভাবে নির্ণয় করতে হবে ভরবেগের পরিবর্তনের মান, তুমি কি করবা, আগে ভরবেগের পরিবর্তনের ভেক্টর হিসেবেই রূপ নির্ণয় করবা, তারপরে কি করবা, মানটা নির্ণয় করবা, বুঝছো? কত আসে মান, আলাদা আসে? মান কি আলাদা আসে নাকি? রুট ওভার 10/3 -10/3 সমস্যা নেই তো, স্কোয়ার মারলে তো একই হয়ে যাবে, ওটা কোনো প্যারা নেই। 2/3 প্লাস কত, 8/3 না, 8/3 স্কোয়ার, 4√4.32 আসে, এ একই মোটামুটি, কিন্তু তোমার এরকম আলাদা আসলো কেন, 4.32? হ্যাঁ একটু ভুল করছো, হ্যাঁ এবার আমার 4.3 আসছে।